আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মাশাআল্লাহ, উদ্যোক্তা ভাই বোন, অবশেষে এই যে বাচ্চাগুলোকে আমরা বাইরে নিয়ে আসলাম, খামারে দিয়ে দিছি, একটা লাইট দিয়ে দিছি এবং তাদের খাবার দুই প্রকার দেখেন খাবার, ভুট্টা ভাঙা এবং তাদের খাবার। তারা আস্তে আস্তে এই খাবার এবং এই খাবারে অ্যালাইন হবে। তাদের আজকে বয়স 20 দিন, তাদের বয়স। আগামীকাল তাদেরকে আমরা BCRDV এর বুস্টার ডোজ ভ্যাকসিনটা দিয়ে দেবো। এখন উদ্যোক্তা ভাই বোন, তাদেরকে হঠাৎ করে তো বাইরে আনা হয়েছে, একটু সমস্যা হতে পারে, সব কিছু মিলিয়ে। তারপরও আমি তাদের এখানে লাইট দিয়ে দিছি, পানি আছে। তারা একটু শঙ্কিত, ঘরে যেই একটা কমফোর্ট একটা পরিবেশ, এখন তারা কমফোর্ট পরিবেশ না, তারা এখন সম্পূর্ণ পারিপার্শ্বিক পরিবেশে অ্যালাইন হয়ে গেছে। প্রথম একটু তারা দুর্বল হয়ে যাবে। দুর্বলতার কারণে তাদেরকে আমরা এখানে লাইসোবিটের পানি দেবো আর স্লাইন দেবো, জিঙ্ক দেবো, যাতে তাদের এই পরিবেশে যে পার্থক্যটা এটা যেন তারা মেনে নিতে পারে। পাশাপাশি হালকা পাতলা ব্রঙ্কোপিটার দেওয়া লাগবে। ইনশাল্লাহ আগামীকাল আমি দেখে বুস্টার ডোজে ভ্যাকসিনটা দিয়ে দেবো। ভ্যাকসিনটা দিয়ে দিলেই আল্লাহর রহমতে তারা হবে। তারপর দেখি আল্লাহ ভরসা আজকে বাইরে দিয়ে দিছি এবং তাদের আজকে তাদের বয়স 20 দিন। সকলেই দোয়া করবেন। এখানে 4টা লাইজা আছে, 3টা সাধারণ পাহাড়ি মুরগির বাচ্চা আছে। তাই খুবই ভালো মানের একটা ব্রিড লাইন। আপনারা সকলে এদের ভিডিওগুলো দেখে আসতেছেন। এদের মনে হয় সম্ভবত 12 বা 13তম আজকে ভিডিও। খুবই ভালো মানের ভিডিও। তার আজকে আমাকে খুব মিস করবে। প্রতিদিন রাতে আমি দেখে অনেক খাবার খাওয়াই। আজকে আর সম্ভব না। খামার থেকে খাবার দেওয়ার পরে তাদেরকে ট্রেতে যা দিতে তাই খেতে পারবে, বাকিরা খেতে পারবে না। তারপর টিকে যাবে। এদের পরিবেশেই দিয়ে দেওয়া উত্তম। মানে সারাউন্ডিং যেই চেঞ্জেবল ম্যানেজমেন্ট, এটা আমাদের করতেই হবে। কোনো একটা স্টেজে বেশি রাখা যাবে না, কমও রাখা যাবে না। এদের পারিপার্শ্বিকে অ্যালাইনমেন্ট করতে হবে। তো মাশাআল্লাহ, এই যে লাইজা মুরগি, এটা মুরগি পরিপূর্ণ লাইজা মুরগি হবে মাশাআল্লাহ। আর মোরগও আছে। এই পর্বে আমি দেখতেছি মানে 2টা বাদে সবই মোরগ, মানে 5টাই মোরগ, 2টা মুরগি মাশাআল্লাহ। পাহাড়ি লাইজা ব্রিডগুলো এরকমই হয়। আর ওই যে ভদ্রলোক পাখা যে উল্টানো, দেখি পাখা উল্টানো না হেজা কনফিউজড, আরও বড় হোক, তারপরে আরও ক্লিয়ার হবে। সে মোরগ। অদ্ভুত ভাই বোন, এই যে বাচ্চার যে রিভিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ডে বাই ডে তাদের যে পরিবর্তন, যে ম্যানেজমেন্টের, এগুলো আপনারা এইভাবেই করবেন ছোট পরিসরে। অনেকে বলে যে ভাই 2-4-5টা বাচ্চা মেনটেন করা যায় না 100-200, এগুলো সম্পূর্ণ ভুল কথা। 2-4-5টা আরও ইজিলি মেনটেন করা যায়, খুবই সহজভাবে করা যায়। 100-200 বাচ্চা একটা খুবই প্যারা, যদি নিজে সময় দিতে না পারেন। আমরা যারা চাকরি করি, পাশাপাশি মুরগি পালি, তাদের জন্য এরকম ছোটো পরিসরের ম্যানেজমেন্টটা করে নেবেন। আমার এই বাচ্চাগুলো দেখছেন ম্যানেজমেন্ট লেভেলটা প্রথমে ইনকিউবেটার ছিল, তারপরে একটা ককশিটের বক্সে ছিল, তারপর ছোটো একটা খাঁচা, বড় একটা খাঁচা, এখন তারা ফার্মে চলে আসছে। তারা আস্তে আস্তে এই ধরনের ফার্মে পুরো অ্যালাইন হয়ে যাবে। তাদেরকে স্টেপ টু স্টেপ এনে সব রেডি আছে, একদম পুরো ডিম পাড়া পর্যন্ত পুরো স্টেপ রেডি আছে। তারা তাদের চলমান স্টেজে চলে আসলো, আর কোনো চিন্তা নেই। তারা অটোমেশনে তারা চলে গেল। এইভাবেই আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলো প্রতিপালন করবেন, আপনাদের অ্যালাইন করে দেবেন মূলত বাচ্চাদের বেলায়। আর এই খাবার চেঞ্জিংটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়। এদের যে খাবারটা দিছি, দেখেন আমি কিছু খাবার দিয়ে রাখছি, এটা 2-1 এরতে খাবে, আবার এটা খাবে, ফলে তারা এই খাবারটাও অ্যালাইন হয়ে যাবে। আস্তে আস্তে এটার মাত্রা কমিয়ে দেবো, এটার মাত্রা বাড়িয়ে দেবো। আজকে এক সাইডে দিছি, অনেকে বলে 3 ভাগের 1 ভাগ, যেহেতু আমি একটু গুলে খাবার দিই, ঠান্ডা খাবার খেলতে ওরা পছন্দ করে। আর তাই একটু গুলে খাবার, যেহেতু মেডিসিনের পানিটা ভালো খায়। আর পাশাপাশি এই খাবারটায় আজকে এক কোনায় আছে, আস্তে আস্তে অগ্রসর হতে হতে এটা কমে যাবে, এটা বেড়ে যাবে। এইভাবেই আমরা চেঞ্জটা নিয়ে আসবো। আর লাইট দিয়ে দিছি, আর যদি বাইরে দিছি খুব নিবিড় পর্যবেক্ষণ করতে হবে। ঠান্ডা লাগার পসিবিলিটি অনেক বেশি। রাত্রেবেলা ব্রঙ্কোবেট, এই পানিতে ব্রঙ্কোবেট দিয়ে দেবো, যাতে ঠান্ডার মাত্রা যাতে খুব কম থাকে। অলরেডি তারা নাক ঝাড়তেছে, এই নাক ঝাড়ুক, সমস্যা নেই, আল্লাহ ভরসা, তাওয়াক্কুল তো আল্লাহ। অদ্ভুত ভাই বোন, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্টস করতে পারেন। আর আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যাতে অনেক আমার মা বোনেরা আছে বা বিদেশে যে ভাইয়েরা আছে, যারা মূলত মুরগি পালার শিখতে চাচ্ছেন বা দেশে এসে মুরগি পালবেন, এই সকল ছোটো ছোটো টিপসগুলো আয়ত্তস্থ করে তারা বড় পরিসরে ভালো লেভেলে মুরগি পালতে পারবেন আলহামদুলিল্লাহ। তা আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। এরকম প্রতিদিন
ডে বাই ডে আপডেট আপনার সামনে নিয়ে আসতেছি। আপনারা দেখলেন একটা চলমান একটা প্রতিবেদন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।